আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এক্সপ্লোর ফর গুড। আজকের টপিক হচ্ছে সোশ্যাল মিডিয়ার নেতিবাচক প্রভাব ও আমাদের মানসিক স্বাস্থ্য, ইম্প্যাক্ট অফ সোশ্যাল মিডিয়া। কখনো কি এমন হয়েছে আপনি খুব সাধারণ মেজাজে আছেন, কিন্তু হঠাৎ ফেসবুকে বা ইনস্টাগ্রামে কারো চমৎকার কোনো ভ্রমণের ছবি বা সফলতার গল্প দেখে নিজের জীবনটাকে খুব তুচ্ছ মনে হতে লাগলো। মনে হলো সবাই কত সুখে আছে, আর আর আমার জীবনে কোনো আনন্দই নেই। যদি এমনটা আপনার সাথে হয়ে থাকে তবে বিশ্বাস করুন, আপনি একা নন। আজকাল আমাদের জীবনের একটা বড় অংশ জুড়ে আছে সোশ্যাল মিডিয়া। এটি আমাদের একে অপরের সাথে যুক্ত রেখেছে ঠিকই, কিন্তু নীরবে আমাদের মানসিক স্বাস্থ্যের উপর যে ভয়াবহ টেরিবল প্রভাব ফেলেছে তা কি আপনি কখন খেয়াল করেছেন? হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া কীভাবে আমাদের মানসিক স্বাস্থ্যকে ধ্বংস করছে এবং এই নীরব ঘাতকের হাত থেকে আমরা কিভাবে নিজেদেরকে ভালো রাখতে পারি। চলুন একটু গভীরে যাওয়া যাক। নেতিবাচক প্রভাবগুলো কি? এক নম্বর হচ্ছে পারফেকশনের বিভ্রম, দ্য ইলিউশন অফ পারফেকশন। সোশ্যাল মিডিয়ায় আমরা সবাই আমাদের জীবনের সেরা মুহূর্তগুলো শেয়ার করি, সুন্দর ছবি, দামি রেস্টুরেন্টের খাবার বা সফলতার গল্প। কিন্তু পর্দার পেছনে কষ্ট, ব্যর্থতা বা হতাশার কথা কেউ শেয়ার করে না সাধারণত। অন্যের এই পারফেক্ট জীবন দেখে আমরা নিজেকে সাধারণ জীবনের সাথে তুলনা করতে শুরু করি, যা আমাদের ভেতরে হীনমন্যতা ও ডিপ্রেশন বা বিষণ্ণতা জন্ম দেয়। নেতিবাচক প্রভাব একটি হচ্ছে ফোমো বা ফিয়ার অফ মিসিং আউট। সোশ্যাল মিডিয়ায় বন্ধুদের একসাথে আড্ডা দিতে দেখে বা ঘুরতে যেতে দেখে আমাদের মনে হয় আমি হয়তো অনেক কিছু মিস করে যাচ্ছি। সবাই মজা করছে কিন্তু আমি পিছিয়ে যাচ্ছি বা পিছিয়ে পড়ছি। এই অবিরত পিছিয়ে পড়ার ভয় আমাদের মধ্যে তীব্র মানসিক চাপ ও অ্যাংজাইটি বা উদ্বেগের সৃষ্টি করে। ঘুমের ব্যাঘাত বা শারীরিক সমস্যা। রাতে ঘুমোতে যাওয়ার আগে মাত্র 5 মিনিট দেখব বলে ফোন হাতে নিয়ে ঘন্টার পর ঘন্টা স্ক্রল করা আমাদের প্রতিনিয়ত রুটিন হয়ে দাঁড়িয়েছে। মোবাইলের ব্লু লাইট আমাদের মস্তিষ্কের স্লিপ হরমোন মেলাটোনিন উৎপাদনে বাধা দেয়, ফলে ঘুম নষ্ট হয়। আর পর্যাপ্ত ঘুম না হলে মেজাজ খিটখিটে হওয়া, মনোযোগ কমে যাওয়া এবং মানসিক অবসাদ দেখা দেওয়া খুবই স্বাভাবিক ব্যাপার। সাইবার বুলিং ও নেতিবাচক মন্তব্য। ইন্টারনেটের যুগে যে কেউ পর্দার আলে লুকিয়ে অন্যের সম্পর্কে যা খুশি তাই বলতে পারে। বডি শেমিং, গালাগালি বা নেতিবাচক মন্তব্য মানুষের আত্মবিশ্বাসকে পুরোপুরি ভেঙে দিতে পারে। অনেক সময় এই সাইবার বুলিংয়ের কারণে মানুষ আত্মহত্যার মতো ভয়ঙ্কর পথও বেছে নেয়। সাধারণত কী হয় ইন্টারনেটে, আমরা সাইবার বুলিং কী আসলে? ইন্টারনেটের কাউকে ইচ্ছাকৃতভাবে অপমান, হুমকি, উপহাস বা হেয় বা করা হচ্ছে সাইবার বুলিং। সাধারণত কী কী হতে পারে উদাহরণ মন্তব্যগুলো? আপনার অপমানজনক মন্তব্য, ট্রলিং ও বিদ্রুপ করা, ভুয়ো খবর বা গুজব ছড়ানো, ব্যক্তিগত ছবি বা তথ্য ফাঁস করা, হুমকি বা ভয় দেখানো। এর প্রভাব কী হতে পারে? মানসিক কষ্ট, হতাশা হতে পারে, আত্মবিশ্বাস কমে যেতে পারে, উদ্বেগ ও ভয় হতে পারে, সম্পর্ক ও পড়াশোনায় প্রভাব পড়তে পারে, চরম ক্ষেত্রে আত্মহত্যার মতো ঘটনা ঘটতে পারে। এই সাইবার বুলিং থেকে কী করবেন, কীভাবে রক্ষা পাবেন? নেতিবাচক প্রভাব মন্তব্য এড়িয়ে চলুন এবং রিপ্লাই দিবেন না, কখনও দিবেন না। ব্লক ও রিপোর্ট করবেন। কাউকে টার্গেট হতে দেখলে পাশে দাঁড়াবেন, অবশ্যই দাঁড়াবেন। ইতিবাচক ও অনুপ্রেরণামূলক কথা বলুন। সাইবার জগতে সুন্দর ও নিরাপদ করার দায়িত্ব আপনার, আমাদের সকলের। সমাধান ও সতর্কতা। আমি অনেক কিছু বলে ফেলেছি, তারপরও আমি কিছু টপিক বলতেছি। যাচাই না করে শেয়ার নয়। সো সবসময় মনে রাখবেন, সোশ্যাল মিডিয়া কারো পুরো জীবন নয়, এটি কেবল জীবনের একটা হাইলাইট বা রিল বা ট্রেলার মাত্র। তাই অন্য পোস্ট দেখে নিজের জীবনের সাথে তুলনা করা বন্ধ করুন। ডিজিটাল বাউন্ডারি সেট করুন। প্রতিদিন সোশ্যাল মিডিয়া ব্যবহারের জন্য নির্দিষ্ট সময় ঠিক করুন। সকালে ঘুম থেকে ওঠার পরে এবং রাতে ঘুমানোর অন্তত 1 ঘন্টা আগে ফোন ব্যবহার থেকে অবশ্যই বিরত থাকবেন। প্রাইভেসি সেটিং চেক করুন।
যে পেজ বা গ্রুপ বা ব্যক্তির পোস্ট দেখলে আপনার মন খারাপ হয় বা নেতিবাচক অনুভূতি তৈরি হয় তাদের নির্দ্বিধায় আনফলো বা মিউট করে দিন। আপনার মানসিক শান্তির চেয়ে বড় কিছু আর হতেই পারে না। ভার্চুয়াল নয়, রিয়েল লাইফকে গুরুত্ব দেন। ভার্চুয়াল লাইফের চেয়ে বাস্তব জীবনের মানুষের সাথে কাটানোর মুহূর্ত অনেক বেশি মূল্যবান। পরিবারকে সময় দিন, বন্ধুদের সাথে দেখা করুন, বই পড়ুন বা প্রকৃতির কাছাকাছি যান। সোশ্যাল মিডিয়া একটি টুল বা হাতিয়ার মাত্র। এটি যেন আমাদের ব্যবহার না করে বরং আমরা যেন আমাদের প্রয়োজনীয় এটিকে ব্যবহার করতে পারি সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। নিজের মানসিক স্বাস্থ্যের যত্ন নিন, কারণ আপনি ভালো থাকলে আপনার চারপাশের পৃথিবীও সুন্দর হবে। আজকের এই ভিডিওটি যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় তবে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, কারণ হয়তো এই ভিডিওটা কারো খুবই দরকার হতে পারে। আপনার মতামত কমেন্ট করে জানতে পারেন অবশ্যই। এমন আরও সচেতনতামূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড ক্লিক দ্য বেল আইকন। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।